আসসালামু আলাইকুম গাইস, প্রায় 4 থেকে 5 বছর পর আমার ফুফাতো বোন এবং বোনজামাই আসছে আমাদের বাসায় বেড়াতে। সেই সঙ্গে কিন্তু আমাদের নতুন মেহমানও এসেছে আমাদের সঙ্গে। এতদিন মজা করেছি ভাইয়া আর আপুর সাথে, এখন হচ্ছে আমাদের ভাগ্নির সাথে মজা করা হবে। সো আমরা আজকে কি করলাম সবকিছু থাকছে আমাদের আজকের এই ব্লগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেজ দ্য কুকিং অ্যান্ড ব্লগ। সো আজকে হচ্ছে আপু আর ভাইয়ার আসার কথা। তো এতদিন কিন্তু 4 থেকে 5 বছর আগ পর্যন্ত তারা দুইজন আসতো, আর এখন হচ্ছে আমাদের ভাগ্নিও আসছে আমাদের বাসায় বেড়াতে। সেই জন্য দেখেন আমরা খালামণিরা কতটা খুশি হয়েছি। এতদিন শুধু দুইজন ছিল, এখন হচ্ছে আমাদের নতুন অতিথিকে পেয়ে তাদেরকে তো আমরা ভুলেই গেছি, আমরা আমাদের নতুন অতিথিকে নিয়েই বেশি ব্যস্ত। সো বেবি হওয়ার পর থেকে আপু আর কখনো আসে না আমাদের বাসায়। তো অনেকদিন পর আমার ভাগ্নি একদম যখন বড় হয়ে গেল তখন চলে আসলো, তাকে ছোটোবেলায় কোলেও নিতে পারলাম না, একটু আদরও করতে পারলাম না। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে সব আদর একবারে করে ফেলবো। সো দেখেন এদিকে ফাতেমা আরোহী, তারা তো খুবই খুশি নতুন ভাগ্নিকে পেয়ে, আর আমরাও কিন্তু অনেক খুশি। আর তার থেকে বেশি খুশি হলাম কি আপু আর জাহিদ ভাই এতদিন পরে আমাদের বাসায় আসলো। তো তাদের সাথে কিন্তু আমরা খুবই ফ্রি এবং তাদের সঙ্গে আমাদের খুবই সুন্দর একটা বন্ডিং। সো হচ্ছে দেখেন ভাইয়া আর আপু আসছে, আর দুলাভাই আসবে বা শালিকাদের জন্য কিছু নিয়ে আসবে না তা তো হয় না। দেখেন দুলাভাই হচ্ছে গিয়েছিল মূলত কক্সবাজার থেকে, ওইখান থেকে শিফট হয়েছে নেত্রকোনা। তো কক্সবাজার থেকেও কিন্তু আমাদের জন্য অনেক খাবার দাবার নিয়ে আসছিল, বাট আমি বুঝতেছি না আমি কেন ওইগুলো ভিডিও করি না, ওইগুলো কিন্তু বেশি স্পেশাল ছিল। তাছাড়া এদিকে দেখেন শ্বশুরবাড়িতে যেহেতু আসছে মিষ্টি দইগুলো তো আনতেই হবে। তাছাড়া আমাদের জন্য কিন্তু বালা চাও, বিভিন্ন ধরনের আচার, তারপর হচ্ছে কক্সবাজার থেকে শুটকি সব কিছুই নিয়ে আসছিল কিন্তু আমাদের জন্য, বাট ওইগুলো আমি ফুটেজ তুলতে পারি নাই। সো দুলাভাই আসছে একদম দুই ব্যাগ ভর্তি খাবার নিয়ে আমাদের জন্য আসছে, এরকম দুলাভাই তো দরকার। তো দেখেন যেহেতু মেয়ের জামাই আসছে, আম্মু তো কিছু আপ্যায়নের ব্যবস্থা করতে হয়। সো আম্মু আর আমি মিলে তাড়াহুড়া করে কিছু স্ন্যাক্সের ব্যবস্থা করলাম। তো আপুরা কিন্তু প্রথমে এসেছিল আমার ছোটো চাচার বাসার থেকে, তো ছোটো চাচার বাসাতে লাঞ্চ করে এখন হচ্ছে আমাদের বাসায় এসেছে। তাই আমরা বুঝতে পারছিলাম না যে তাদের জন্য আমরা কী স্ন্যাক্স বানাবো। সো ওদিকে কিছু খাবার দাবার আম্মু রেডি করছিল, আর আমি হচ্ছে ওদিকে গিয়ে সার্ভ করে আসছিলাম। আর কি আপুর কথা যদি বলি, সে কিন্তু একদম নিজের বোনের থেকে কম নয়। তো ফুফাতো বোন বলতে গেলেও ভুল হবে, বলতে গেলে সে একদম আমার নিজের বোন। সো তার সাথে আমরা খুবই ফ্রি, খুবই বন্ডিং ভালো তার সাথে। তো আপু যখনই আসে আপুর সাথে খুবই ভালো একটা সময় কাটে। তো আপু আমাদের বাসায় একটা দিন ছিল, খুবই এনজয় করেছি তার সাথে। কিন্তু জাহিদ ভাইয়াও কিন্তু আমাদের সাথে খুবই ফ্রি। তো সে যে আমাদের দুলাভাই কেউ বলবে না, একদম নিজেদের বড় ভাইয়ের মতো। আর সরি টু সে, ব্লগের অর্ধেকে এসেও কিন্তু আমি আমার মেহমানদের দেখাতে পারছি না, কারণ তারা দুইজনই এতটাই পরিমাণে একদম লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে আসতে, তাদেরকে আমি একটু ভিডিও করতে পারলাম না। তো আচ্ছা যাই হোক, আমার কাজিন আসছে যে দেখেন নীরব, তো তাকে তো আপনারা অন্য ব্লগে দেখেছেন, ওই ভালো, ওকে ভিডিও করলে কোনো সমস্যা না। দেখেন আমার ভাইকে আমি ভিডিও করছি চুপচাপ বসে আছে, ওদিকে হচ্ছে জাহিদ ভাই আর কে আপু দুইজনই হচ্ছে ক্যামেরা দেখে একদম লুকায় পড়ছে। তো এখন আর কি করা, সবাই হচ্ছে মিলে নাস্তা করতে বসে গেলাম, সে সঙ্গে আড্ডাও দিচ্ছিলাম। তো এই পাগে আমি একটু ভিডিও করে নিলাম জাহিদ ভাইকে, আর কে আপুকে আমি কোনোভাবে আর ভিডিও করতে পারলাম না। যাই হোক, আমাদের ভাগ্নিকে কিন্তু আমরা একদম ভরপুর ভিডিও করেছি, আর সে হচ্ছে একদম আমাদের মতো, একদম মন খোলা মানুষ, একদম সুন্দর মতো আমাদের সাথে মেলামেশা করছে, গপ্প টপ্প মারছে আর কি খালাদের সাথে। সো এদিকে খাওয়া দাওয়া শেষে হচ্ছে আপুকে বললাম যে আজকের জন্য থেকে যেতে। তো আপুকে অনেক রিকোয়েস্ট করার পর আপু থাকলো, আর আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল ছিল। অনেকদিন পরে ভাইয়া আপুরা আসলো, সেই সাথে আমার হচ্ছে ভাগ্নিও আসলো, আমরা সবাই মিলে একসাথে অনেকটা মজার টাইম স্পেন্ড করলাম একসাথে সবাই মিলে। সো আরেকবার কবে দেখা হবে ঠিক নাই, কিন্তু আমার ব্লগে আপুকে ক্যামেরা বন্দি করে নিলাম, আজীবনের জন্য এখানে স্থায়িত্ব বজায় থাকবে। আর এদিকে দেখেন আমাদের বাচ্চা পার্টি, তারা তো একটা মোবাইল পাইছে। সো বর্তমান যুগে তো তারা একটা ফোন পাইলে আর কোনো কিছু লাগে না। তা আগের যুগে দেখা যেত না, যাদের বাসায় টিভি আছে তো সবাই মিললে একটা টিভির মধ্যে ঝুঁকে যেমন পড়ে থাকতো, বর্তমানে হচ্ছে একটা মোবাইলের ভিতরে প্রত্যেকটা বাচ্চা এমনি ঝুঁকে পড়ে থাকে। সো আচ্ছা যেটাই হোক, সবাই মিলে আমরা অনেক বেশি মজা করেছি, আর আজকের ব্লগটাও এখানেই শেষ করছি। আশা করি সবার কাছে খুব ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। খুদা হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।